সেই উত্তর শরীফের সুমায়াত মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর। শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত ক্ষত, জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত ক্ষত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আওয়াজে আমার কথার জবাবটা ঠিকঠাক মতো আওয়াজ দিয়ে দিবেন। প্রিয় ঝিনাইদহ কোটচাঁদপুরের বাসিয়া, আল্লাহর কোরআনের তাওহীদ জনতা, কোরআন কারীম প্রেমিক জনতা, ইসলাম প্রিয় জনতাকে জিজ্ঞেস করতে চাই, যদি আবার কোন সময় ডাক আসে, আল্লাহর কোরআনকে আরেকটু এগিয়ে দিতে হবে, আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আরেকটু রক্ত দিতে হবে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আরেকবার তোমাদের জীবনকে কোরবান করতে হবে। ডাক যদি এসে যায়, দলাদলি ভুলে গিয়ে, সমস্ত মতানৈক্য ভুলে গিয়ে, কালিমার ঝান্ডা তলে একত্রিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সন্তানের কাছ থেকে বিদায় গ্রহণ করে, স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে, মায়ের কদম মুছি শেষবারের মতো করে বিদায় গ্রহণ করে, কাপড়ের কাপড় মাথায় বেঁধে নিয়ে এই প্রতিজ্ঞা করবে, যারা আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আর ঘরে ফিরবো না। বুকের সমস্ত রক্ত যদি চলে যায় চলে যাক, জীবন যদি চলে যায় চলে যাক, সন্তান যদি হারা হতে হয় হয়ে যাব, তারপরও কোরআনটাকে বাস্তবায়ন করেই ছাড়বো। এই নিয়ত যাদের অন্তরে আছে দুহাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, আপনাদের সম্মান বৃদ্ধি করেন, বলেন আমিন। এবার জবাব দেন, কোরআন কারীমের মধ্যে